হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো এখানে দেখো বেশ কিছু পটল আমি এখানে ছুলে তারপরে এরকম তিন পিস করে একটা পটল কেটে নিয়েছি। একটু ক্যাটচাভাবেই কেটেছি আর কেটে নিয়েছি। দেখো দুটো আলুগুলোকেও আমি একটু পাতলা পাতলা করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো হ্যাঁ, এই আলু পটল দিয়েই কিন্তু আমি একটা রেসিপি বানাবো, আর তার সঙ্গে দেবো কাতলা মাছ। তো সেটাই আমি বানাবো, সেই জন্য চলে এসেছি। তো তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা শেষ অবধি দেখো। ভিডিওটা ছোট্ট হবে, সবাই স্কিপ করে কেউ দেখো না। আর একটা লাইক করো আর একটা কমেন্ট করো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যাও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান প্রথমেই তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। তো দেখো, এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াই নিয়ে তাতে কিছুটা সরষের তেল দিয়েছি। দিয়ে এবারে আমি পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো পটলগুলোকে আমি একটু লাল লাল করেই ভেজে নেব। তো এখানে আমি পুরো রান্নাটাই কিন্তু সরষের তেলে করব। তো দেখো, সেই জন্য পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু বেশ বড় একটা কাতলা মাছ পিস কেটে এনেছিল। তো সেগুলো তোমাদের দেখাতে ভুলে গেছি, আর ওটা আমার ভাজাও হয়ে গেছে অলরেডি। আমি ভিডিও বানাতে ভুলে গেছি, তাই তোমাদের সেটা দেখাতে পারলাম না। একদম রান্না করার সময় যখন আমি মাছটা দেবো তখন তোমরা দেখতে পাবে। তো দেখো, আমার পটলগুলো ভাজা হয়ে গেল, পটলগুলো আমি তুলে নিয়েছি। এবারে ওই তেলেই কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম। এবারে আলুগুলোকেও কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে সুন্দর করে ভেজে নেবো, যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। আসলে তোমাদের দাদাভাই সকালে অফিস যায়, তো সকালে বলতে 10টায় অফিস বেরিয়ে যাবে, 10:30টার সময়। তো তাই তাড়াতাড়ি রান্না করতে হয়। তো তাই একটু তাড়াহুড়ো করতে গেলে যদি এরকম তোমরা আলুগুলোকে আগে একটু ভালো করে ভেজে নাও আর পটল ভেজে নাও, তাহলে দেখবে মূল রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না। তাই আমি সেটা ভেজে নিচ্ছি। তো দেখো, এখানে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে, আমি আলুটাও তুলে নিলাম। দিয়ে তারপরে আমি এখন মূল রান্নায় যাব। আর হ্যাঁ, অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো। কমেন্ট পড়তেও আমার ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার ভালো লাগে। আর লাইক কিন্তু অবশ্যই করো, যারা এত দূর অবধি দেখেছো তারা কিন্তু একটা, যদি লাইক না দিয়ে থাকো লাইকটা দিয়ে দিও। আর দেখো, আমি আর একটু সরষের তেল এখানে অ্যাড করে দিলাম, যতটুকু ছিল তার সঙ্গে। তো দিয়ে এবারে আমি মূল রান্নায় যাচ্ছি। এখানে আমি কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু কালো জিরে আর গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটাকে এখন আমি ভেজে নেব। ভেজে নিয়ে তারপর কী মিশাচ্ছি তোমরা দেখতে থাকো, দিলেই কিন্তু বুঝতে পারবে। আর রান্নাটা যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, রান্নাটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই একবার এটা বানিয়ে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে একটা সুন্দর রান্না বানিয়ে খেতে পারে। আর এই গরমে তো সুন্দর পটল পাওয়া যায়, একদম কচি পটল। তো কচি পটল দিয়ে এই রান্নাটা করলে না দারুণ খেতে টেস্টি হবে। তো দেখো, আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওই পেঁয়াজটাও কিন্তু আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন একটু ভেজে নেবো। তো যেরকম আমি সবসময় পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিই, কিন্তু এখানে আমি লাল লাল করে ভাজবো না, একটু হালকা কাঁচা রাখবো, মানে হালকা ভাজা করবো আর কি, কালারটা চেঞ্জ হওয়া অবধি, লাল করে ভাজবো না। আর আমি কিছুটা পরিমাণ মতো নুনও এখানে আমি দিয়ে দিলাম, আর লঙ্কাটাকে আমি একটু ম্যাশ করে দিলাম, যাতে লঙ্কার ঝালটাও এই মশলাটার সঙ্গে মিশে যায়। তো বেশি মশলা দিয়েও রান্না করব না। তো দেখো কী করছি। তো দেখো, একটা বড় টমেটো আমি কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। তোমরা দেখলেই পেঁয়াজটাকে আমি বরাবরের মতো অতটা লাল করে কিন্তু ভাজিনি। তো দেখো, টমেটোটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। তো সেটাই করব, তোমরা দেখতে থাকো, দিলে বুঝতে পারবে। তো তাই দেখো, এই যে টমেটোটাকে আমি একটু নেড়ে নিলাম, আর ঢাকা চাপাও দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। তো দেখো, এটা হচ্ছে সর্ষে বাটা। আমি বেশ কিছুটা সর্ষে বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখানে শুধু সর্ষেই আছে, সাদা সর্ষে আর কালো সর্ষে বাটা। তো সেখান থেকে কিছুটা সর্ষে নিয়ে আমি এতে দিয়ে দিলাম। তোমরা ঠিকই ধরেছো, আমি আজকে সর্ষে দিয়ে কাতলা পটল বানাচ্ছি। তো দেখো, সেইটাই। তো সর্ষেটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়োও আমি অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ভালো করে নেড়ে নেবো, কষিয়ে নেবো, দিয়ে কিন্তু জলটা দিয়ে দেবো। তো দেখো, সেটাই করছি। আর কিন্তু সেরকম কিছু মশলা আমি এতে অ্যাড করিনি। তো কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা একবার এরকম কাতলা মাছ দিয়ে পটল সর্ষে বানিয়ে নিতেই পারো, মানে সর্ষে দিয়ে কাতলা পটল বানিয়ে নিতেই পারো, সেটা কিন্তু খেতে খুব সুন্দর হবে। তো এবারে দেখো, আমি একটু ঢাকা চাপাটা দিয়ে দেবো। তো
তো তার আগে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। তো এটাই কিন্তু বেশি ঝোল রাখা যাবে না, যেহেতু সর্ষে দিয়ে রান্নাটা করছি। আবার একদম গা মাখাও করবো না, একটু মিডিয়াম টাইপের করব। তো তবে ঝোলটা থাকবে না, গা মাখা টাইপেরই হবে, তো একদম গা মাখাও হবে না। তো দেখুন ঢাকা চাপাটা তুলে নিলাম, তুলে নিয়ে এবার আমি টমেটোগুলোকে একটু খুন্তি দিয়ে ম্যাশ করে দিচ্ছি তরকারিটার সঙ্গে। তো সেটাই করছি, দেখতে থাকো। তো দেখো এই যে ম্যাশ করে নিলাম, নেওয়ার পরে এবারে আমি আর একটু ফুটে গেছে, এবার আমি পটলটা দেবো ভেবেছিলাম, কিন্তু বললাম না তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম, তাই পটলটা দেওয়ার আগে না ভুলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো তোমরা যদি রান্না করো তোমরা কিন্তু কেউ এরকম আগে মাছটা দিও না, আগে আলু আর পটলটা দিয়ে দিও। তো সরি, রান্না করে নিয়েছি, মানে রান্নাটা করতে গিয়েই ভুল হয়ে গেল, মানে তাড়াহুড়োর জন্য ভুল হয়ে গেলো। দেখো তারপরে আমি কিন্তু আলু পটলটা যে ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। তো আলু পটলটা আমার যেহেতু ভেজে সেদ্ধ করাই ছিল, তাই কিছু অসুবিধা হয়নি, যেহেতু রান্নাটা আমার প্রায় মানে আলু পটল প্রায় সেদ্ধ করাই ছিল। এটা যদি না সেদ্ধ করা থাকতো তাহলে কিন্তু আমার খুব অসুবিধে হতো, মানে ভাজতে গিয়েই কিন্তু সেদ্ধ হয়েছিলো, আলাদাভাবে কিন্তু আমি আলু পটল এখানে সেদ্ধ করিনি। তো দেখো 3টে মাছ দিয়েছি, যেহেতু আমি, মেয়ে আর আমার মানে তোমাদের দাদাভাই খাবো। তো দেখো ঝোলটাও মরে আসছে, এবার আমি আরেকবার ঢাকা দিয়ে দিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো তার আগে আমি আরেকটা জিনিস অ্যাড করব, তোমরা দেখতে থাকো, দিলেই কিন্তু বুঝতে পারবে। আর অবশ্যই কিন্তু একবার এইভাবে রান্না করে খেও, দারুণ হয় খেতে, তোমরা খেলেই বুঝতে পারবে। তো দেখো সেটাই করছি। তো পটলগুলোকে আর আলুগুলোকে ভালো করে আমি গ্রেভিটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি, যাতে গ্রেভির ঝোলটা ওগুলোর মধ্যে ঢুকে যায়। তো তারপর দেখো দুটো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। তো যেহেতু সর্ষে বাটা দিয়ে রান্নাটা করছি, তো এই দুটো তো দিতেই হতো, তোমরা তো সবাই জানো, আর এতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, এবারে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো রান্নাটা যেমন দেখতেও সুন্দর হয়েছিল না, খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। তো তার আগে আমি একটু অল্প করে জাস্ট একটু চিনি দিয়ে দিলাম, যাতে স্বাদটা ঠিক থাকে, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। তোমরাও রান্না করলে কিন্তু একটু চিনি দিও, তাতে দেখো স্বাদটা ভালো হবে। তো যদি কেউ না চিনি খেতে চাও তাহলে তার দেওয়ার দরকার নেই, এমনিও রান্না করতে পারো। তো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, বরাবরের মতো যেরকম আমি রান্নাটা কাছ থেকে তোমাদের দেখাই ওইভাবেই আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো কি সুন্দর হয়েছে না তরকারিটা, সেরকম কিছু মশলাই আমি দিইনি, তাতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। তো তোমরাও একবার এই গরমে এই রান্নাটা করে খেও। তো এইটাই ছিল ফাইনাল লুক, তোমরা দেখেই বুঝতে পারছো যেমন দেখতে হয়েছিল তেমন হয়েছিল খেতে। তো চলো এবার আমি তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো, দিয়েই কিন্তু আমি ভিডিওটা শেষ করে দেবো। তো চলো খেতে দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে পটল আলু আর কাতলা মাছ দিয়ে সর্ষে ঝোল করলাম, সর্ষের ঝাল ঝোল যাই বলতে পারো করলাম, ওইটা তখন তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি, ও খেয়ে বলবে কেমন হয়েছে। ভালো হয়েছে বাবু, হ্যাঁ ভালো হয়েছে। সবসময় তো এমনি ঝোল করি, ওই জন্য সর্ষে বাটা দিয়ে করলাম, আমি দেখে আজকে কেমন হয়। কাতলা মাছটা বড় আছে। মাছটা একটু খেয়ে বলো কেমন হয়েছে, মানে মাছটা কেমন আছে আর কি, মাছটার হবে কি। ভালো। মাছ ভালো, আর এটা সর্ষে ঝালটা ভালো লাগছে এমনি ঝোলের থেকে। পটল আলু দিয়ে যদি এমনি মাছের ঝোল করতাম তার থেকে ভালো হয়েছে বলো। দই দিয়ে দাও। হ্যাঁ দই দিচ্ছি, টক আছে দাঁড়াও। তো বন্ধুরা দেখলে ওই যে পটল, মানে কি বলবো, সর্ষে বাটা দিয়ে পটল আর কাতলা মাছের রান্নাটা করলাম, ওটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে, তোমাদের দাদাভাই খেয়ে বলে দিল। তো নর্মাল ঝোলের থেকে কিন্তু আমারও খুব ভালো লেগেছে, যেহেতু আমি পরে ভয়েসটা দিচ্ছি। তো মেয়েরও খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই এরকম একবার রান্না করে খেয়ে দেখো, সত্যি তোমাদের খুব ভালো লাগবে। আর সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে থেকো, আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।